একঘেয়ে বরবটি ভাজা, বরবটির তরকারি খেতে খেতে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। আর যারা নিরামিষ খান, বিশেষ করে তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি খুবই সিম্পল ও সহজ পদ্ধতিতে বানানো হলেও গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বরবটি বাটা। আমি প্রথমে বরবটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি আগে থেকেই কড়াইয়ে জল গরম করতে বসিয়েছি। এবার এই জলের মধ্যে বরবটিগুলো দিয়ে দিলাম। সেদ্ধর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এবার ঢাকা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব। তারপর জল ছড়িয়ে বরবটিগুলো একটি পাত্রে তুলে নেব। বরবটিগুলো তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। ব্লেন্ডার জারের মধ্যে সমস্ত বরবটি নিয়ে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদার টুকরো আর 3টি কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। যারা আমিষ খান তারা ব্লেন্ড করার সময় কয়েক টুকরো রসুনও এর মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তারপর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর সামান্য কিছুটা হিঙের গুঁড়ো। যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে রান্নার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার যে বরবটি বাটাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্সিং জারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি বাটার সময় আদা ব্যবহার করেছি আর ফোড়নে হিং দিয়েছি। এই আদা আর হিং দিলে নিরামিষ রান্নার টেস্ট আরও বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ আর স্বাদ অনুযায়ী চিনি। ব্যাস, আর কিছুই এর মধ্যে দিতে লাগবে না। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে এই বাটাটা থেকে একটি চটপটা ভাব আসবে। এতে বাটাটা খেতে দারুণ লাগবে। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে এই সময় ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না তাই দিইনি, তবে ধনেপাতা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার নাড়িয়ে চাড়িয়ে খুব শুকনো করে নাড়িয়ে নিলেই তৈরি আমাদের দারুণ স্বাদের বরবটি বাটা। খুবই সহজ পদ্ধতিতে তৈরি হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয়। গরম গরম ভাতের সঙ্গে এই বরবটি বাটা দিলে 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে।